হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা পড়ব তোমাদের ক্লাস 10 এর দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা, যাকে ইংরেজিতে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। এর আগের লেকচারে আমরা এই অধ্যায়ের বেসিক কিছু ধারণা আমরা পড়েছিলাম। তার সাথে আমরা ফর্মুলা পড়েছিলাম, দুটো ট্রিক্স পড়েছিলাম। আর যে ট্রিক্সের মাধ্যমে বা ফর্মুলার মাধ্যমে তোমরা কিন্তু দ্রুত তোমাদের কোষে দেখিতে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করতে পারবে। আর কি পড়েছিলাম আমরা পড়েছিলাম সরল সুদ কি, তারপরে সুদের হার বলতে আমরা কি বুঝি, সমৃদ্ধি মূল কি, সুদ আসল বলতে আমরা কি বুঝি, এবং কোনো টাকাকে যদি কোনো খাতে আমরা জমা রাখি বা কারো কাছ থেকে ধার নিই বা ধার দিই, তাহলে নির্দিষ্ট সময় পরে সরল সুদের হারে আমরা সুদ কত পাবো সেই ফর্মুলাটা আমরা কিন্তু পড়েছিলাম। তো চলো আমরা আজকের লেকচার শুরু করার আগের যদি আমরা ক্লাসের একটা ছোট্ট রিভিশন নিয়ে নিই, যে ধরো যে আমরা পি টাকা নিয়েছিলাম, তাহলে পি টাকার বার্ষিক R% সরল সুদের হারে টি সময়ে, মানে বছর, এটা টি সময়ে বছরে সুদ হবে সুদ হবে তো সুদ বলতে আমরা জানি কি, ইন্টারেস্ট আই। আই ইকুয়াল টু কি হবে, আই ইকুয়ালটা আমরা পড়েছিলাম পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে এই ছিল আমাদের মেন সুদের ফর্মুলা। আইটা হচ্ছে আমাদের কি, সুদ, যেখানে পি হচ্ছে কি, প্রিন্সিপাল বা আসল, টি হচ্ছে টাইম পিরিয়ড মানে সময়, আর হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট, যাকে আমরা আর দিয়ে প্রকাশ করছি, সুদের হার, আর নিচে হচ্ছে 100। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা সমস্ত অঙ্কগুলো কিন্তু করতে পারবো। তার সাথে আমরা একটা দেখেছিলাম যে সুদ আসলকে আমরা অ্যামাউন্ট ধরেছিলাম, আর এই সুদ বলতে কি আই, আর আসল হচ্ছে আমাদের কি পি। তাহলে এ ইকুয়াল টু আই প্লাস পি। এবার এইখান থেকে যদি আমরা আয়ের মানটা বার করি, তাহলে আই ইকুয়াল টু কি হবে, আই ইকুয়াল টু হবে এ মাইনাস পি। তার মানে অ্যামাউন্ট থেকে আসলটা বাদ দিলে, প্রিন্সিপালটা বাদ দিলে, সুদ আসল থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে আমরা কিন্তু সুদ পেয়ে যাব। তাহলে এই হচ্ছে আমাদের আগের লেকচারের পড়া। ঠিক, এবার আমরা দেখব আজকের ক্লাসে যে তোমাদের কোষে দেখি 2-এর 21-এ যে এমসিকিউগুলো দেওয়া আছে সেই এমসিকিউগুলো কিন্তু আমরা করার চেষ্টা করব। তো চলো দেখি এমসিকিউ কি দেওয়া আছে। প্রথমে 21-এর এর যে এমসিকিউ দেওয়া আছে, বার্ষিক R% সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে নিচের কোন অপশনটি ঠিক হবে। তাহলে কি বলেছে, বার্ষিক R% সুদের হার, 21-এর এর 1 নম্বর এমসিকিউ। তাহলে আর বলেছে কত, আরই বলেছে R%, টি মানে টি বলেছে টি বছর, পি বলতে আমরা আসল পি নিলাম, তাহলে আই বলেছে যে আই হবে, তাহলে আই ইকুয়াল টু কত হবে, আমরা তো ফর্মুলা প্রথমে দেখলাম আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে এই হচ্ছে আমাদের, কিন্তু অপশানে কিন্তু অন্যরকম দেওয়া আছে। অপশানে কি দেওয়া আছে, অপশানে দেওয়া আছে আই ইকুয়াল টু পি আর টি, বি অপশানে দেওয়া আছে পি আর টি আই ইকুয়াল টু 100, সি অপশানে দেওয়া আছে পি আর টি ইকুয়াল টু 100 ইন্টু আই, ডি অপশানে দেওয়া আছে কোনোটি নয়। তাহলে আমরা দেখে নেব এখান থেকে, যদি আমরা বজ্রগুণ করে দিই এখান থেকে, তাহলে অর আই ইন্টু 100, তাহলে পি টি আর পেয়ে গেলাম। কত নম্বর অপশানে আছে না, পি টি আর ইকুয়াল টু 100 ইন্টু আই। তাহলে এটা হচ্ছে আমাদের সি নাম্বার অপশানে আছে। তাহলে এই হচ্ছে আমাদের এর একের এমসিকিউ হচ্ছে কি, সি অপশানে আমাদের ঠিক। 2 নাম্বার আমরা দেখব, 2 নাম্বার কি বলা আছে, বলা আছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। কোনো একটা মূলধন আছে, নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে, সেটা জিজ্ঞেস করেছে। কোনো একটা মূলধন আছে, তো ধরে নেওয়া হলো যে মূলধন পি হচ্ছে আমাদের কি, মূলধন পি মানে হচ্ছে প্রিন্সিপাল, তো পি কে আমরা ধরলাম কত, এক্স, ধরো যে এক্স টাকা আছে। টি কত সময় না 20 বছর, বলা আছে কি 20 বছর, 20 বছরে কি হবে, দ্বিগুণ, 20 বছরে, হ্যাঁ বলেছে দ্বিগুণ হবে। তাহলে 20 বছরে দ্বিগুণ, তার মানে কি সুদ এবং আসলে দুটো মিলে, তাহলে আমাদের কি অ্যামাউন্ট পুরোটা, পি টাকা 20 বছর পরে, পি ইকুয়াল টু এক্স টাকা 20 বছর পরে কি হচ্ছে 2x টাকা হয়ে যাচ্ছে, মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে এই এ হচ্ছে আমাদের কি 2x, যেখানে সুদ আছে প্লাস আসলও আছে, যেখানে কি আছে সুদও আছে প্লাস আসলও আছে। তাহলে এই হচ্ছে আমাদের আই প্লাস পি ইকুয়াল টু এ ইকুয়াল টু 2x টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে আমাদের 20 বছর পর। তাহলে এখান থেকে আমরা সুদ কত পাবো, সুদ পাবো আমরা কি এ মাইনাস পি। তাহলে এ কত 2x, পি কত হচ্ছে আমাদের এক্স, তার মানে আমরা পেয়ে গেলাম এক্স টাকা। তাহলে এই এক্স টাকা পেয়ে গেলাম আমরা সুদ। তাহলে এখান থেকে আমরা সুদের হার বের করতে পারবো। কি বের করতে পারবো, অতএব সুদের হার মানে আর, আর কে আমরা বের করতে পারবো, আর ইকুয়াল টু কি
আর ইজুকাল টু এখান থেকে যদি আমরা দেখি আর ইজুকাল টু কী হবে, তাহলে আই ইন্টু 100, আই ইন্টু 100, নিচে হচ্ছে পি ইন্টু টি। তাহলে আর ইজুকাল টু আই মানে কত, এক্স, কত বের করলাম আমরা, এক্স ইন্টারেস্টটা এক্স ইন্টু 100 ফর্মুলার, নিচে পি, পি মানে আসল প্রিন্সিপাল কত, x টাকা, আর টি সময় কত না 20 বছর, তাহলে 20 বছর। এই এক্স আর এই এক্স বাদ, এই শূন্য আর এই শূন্য বাদ, 2 5 10, তাহলে আর ইজুকাল টু হচ্ছে আমাদের 5%। আর মানে কি, রেট অফ ইন্টারেস্ট, সরল সুদের হার কত হচ্ছে আমাদের 5%। এবার বলেছে যে এই একই সুদের হারে কত বছরে না মূলধন 3 গুণ হবে। এখন মূলধনটা 3 গুণ হয়ে যাবে, তাহলে কত বছর সময় লাগবে? এই সুদের হারে এই মূলধনটাকে আমরা 3 গুণ নিব, এই মূলধনটাকে আমরা 3 গুণ নিব, তাহলে কত বছর ধরে আমাকে এই সুদের হারে ওই মূলধনটা জমা রাখতে হবে? তাহলে মূলধন এখনো কত, পি ইকুয়াল টু কত, এক্স, পি ইকুয়াল টু, যেহেতু এমসিকিউ এগুলোকে খুব শর্টকাট করে লিখতে হবে, কোনো ভাষা লেখা দরকার নেই। তাহলে পি ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স, সময় হচ্ছে কত আমাদের এখানে, সময় তো বের করতে বলেছে, পি ইকুয়াল টু এক্স, আর আমরা পেয়ে গেলাম কত, 5%, আর 5%। আর কি বলেছে এখানে, 3 গুণ হবে, তার মানে এ হচ্ছে আমাদের কত, 3x, তাহলে এখান থেকে পেয়ে যাবো আমরা আই ইকুয়াল টু এ মাইনাস পি, তার মানে 3x মাইনাস এক্স সমান সমান কত, 2x পেয়ে গেলাম আই। অতএব এখান থেকে আমরা বের করতে টি, তো টি ইকুয়াল টু কত, এখানে মান বের করবো, টি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই আই ইন্টু 100 পি ইন্টু আর, তাহলে পি ইন্টু আর। আই মানে কত, আই মানে পেলাম আমরা কত, 2x, 100 তো 100, নিচে হচ্ছে কত, পি মানে কত, এক্স, আর মানে কত, 5%, 5, আর মানে 5%। তাহলে এই এক্স আর এই এক্স বাদ, 5 দিয়ে 100 কাটলে 5 20 তে 100 সমান সমান কত হয়, 40, আর এটা আমরা কিসে নিয়েছিলাম, বছরে। তাহলে 40 বছর কত নম্বর অপশানে আছে, সি নাম্বার অপশানে আছে, এটা হচ্ছে আমাদের সি নাম্বার অপশান। ঠিক, তাহলে এই হচ্ছে আমাদের সি অপশান, 2 এর এমসিকিউর অপশান হচ্ছে কি সি হচ্ছে আমাদের কারেক্ট। এর পরেরটা আমরা দেখবো 3 নম্বরে কি আছে। 3 নম্বরে বলা আছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? কোন একটা মূলধন আছে, 3 নাম্বার মূলধন, তাহলে মূলধন ধরলাম আমরা x টাকা, ধরে নিলাম কত, x, তাহলে মূলধন আমরা ধরে নিলাম x টাকা, p ইকুয়াল টু x, মানে প্রিন্সিপাল হচ্ছে আমাদের x টাকা। তো এই মূলধনটা কত বছর বলছে, 10 বছরে দ্বিগুণ হবে, 10 বছরে, তাহলে টি হচ্ছে আমাদের কত না 10 বছর, টি হচ্ছে আমাদের 10 বছর। 10 বছরে কি হবে, দ্বিগুণ, তার মানে এ হয়ে যাবে আমাদের 2x টাকা, 10 বছরে 2x টাকা হয়ে যাবে। তার মানে সুদ কত হবে, আসলটা আমাদের x ছিল, এখন আমরা 10 বছরে দ্বিগুণ পেয়েছি, মানে 2x পেয়ে গেছি, তার মানে আমাদের সুদ কত, তো সুদ হচ্ছে আমাদের কি, এই যে এ আই ইকুয়াল টু কত, এ মাইনাস পি, তাহলে এ থেকে আমরা পি কে বাদ দেবো, 2x মাইনাস এক্স টাকা সমান সমান x টাকা। তাহলে এই হচ্ছে আমাদের 10 বছরে এক্স টাকার সুদ হচ্ছে আমাদের এক্স টাকা। এখান থেকে আমাদের কি বের করতে হবে, সরল সুদের হার কত, তাহলে আর আমাদের লাগবে, আর অতএব আর ইজুকাল টু, আমরা কি জানি আর ইজুকাল টু আই ইন্টু 100 হয়, নিচে হয় পি ইন্টু টি, তার মানে আই মানে কত, আই মানে হচ্ছে এক্স, 100 তো 100, পি মানে কত, আসল কত ছিল এক্স, তাহলে এক্স, নিচে টি মানে কত, টি মানে হচ্ছে 10 বছর, তো 10 বছর, এই এক্স বাদ 10-এর শূন্য বাদ 100-র শূন্য বাদ, তার মানে হচ্ছে কত, 10%, তাহলে কত হলো 10%, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে আমাদের 10%। তার মানে কোনো মূলধন 10 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত হচ্ছে 10%, যেটা তোমাদের অপশন নাম্বার বি তে দেওয়া আছে। তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বরের এমসিকিউর সমাধান। এরপরে 4 নম্বরটা আমরা দেখব। এরপরে 4 নম্বরে কি বলা আছে, 4 নম্বরে বলা আছে যে x% বার্ষিক সরল সুদের হারে, কি বলেছে, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ হচ্ছে এক্স টাকা, তাহলে মূলধনের পরিমাণটা কত, তাহলে সুদের হার মানে আর ইকুয়াল টু বলা আছে আমাদের x%, টি সময়, সময় কত বলা আছে, সময় বলা আছে এক্স বছর, সময় বলা আছে আমাদের এক্স বছর, তারপরে সুদ বলা আছে এক্স টাকা, সুদ বলা আছে আমাদের এক্স টাকা, তাহলে কি বলা নেই আমাদের, পি বলা নেই, তাহলে পি আমাদের লাগবে। তাহলে অতএব পি ইকুয়াল টু, আমরা কি জানি পি ইকুয়াল টু কত হবে, আই ইন্টু 100, সেম এই ফর্মুলা থেকে আই ইন্টু 100, নিচে হচ্ছে টি ইন্টু আর, তাহলে আই কত, আই হচ্ছে আমাদের এক্স, 100 ফর্মুলার 100, টি হচ্ছে কত, এক্স বছর, তো এক্স, আর কত, আর হচ্ছে আমাদের x%, তাহলে এই হচ্ছে এক্স, তাহলে এই এক্স আর এই এক্স বাদ, তাহলে থাকলো কত, উপরে 100, নিচে হচ্ছে এক্স, তাহলে এই পি ইকুয়াল টু 100 বাই এক্স কত নম্বর অপশানে আছে, সি নাম্বার অপশানে আছে। তাহলে এত টাকা আমাদের জমা রাখা হয়েছিল, তাহলে এই এত টাকার x% সরল সুদের হারে এক্স বছরে সুদ হচ্ছে এক্স টাকা। ঠিক,
এরপরেটা আমরা দেখবো 5 নম্বরে কি বলেছে। 5 নম্বর বলা আছে বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে বার্ষিক কত পার্সেন্ট সুদের হার? R%, তাহলে R=R% বলা আছে, R=R%, ঠিক। তারপরে বলা আছে কোনো মূলধনের n বছরে, কত বছর, সময় কত, সময় বলা আছে n বছর, সময়টা বলা আছে n বছর, সুদ কত, সুদ বলা আছে PNR/25, I= বলা আছে PNR/25। তাহলে এখান থেকে বের করতে আমাদের P কত, তাহলে অতএব P= কি I × 100, I × সেম ফর্মুলা I × 100 বাই R × T। তাহলে I মানে কত, I মানে আমরা জানি PNR/25, আচ্ছা 100, নিচে কত R মানে কত, R মানে R% বলা আছে, T মানে কত N, T মানে হচ্ছে N। এবার আমরা এটা কাটাকাটি করব, তাহলে উপরে N আর এই N বাদ, এই R আর এই R বাদ, তাহলে কত থাকলো 25 4 হয় কত 100, তার মানে কত 25 4 হয় 100, তার মানে 4P, তার মানে কত হলো 4P টাকা। তাহলে কত টাকা, তাহলে P= কত হলো 4P টাকা। কত নম্বর অপশানে আছে, অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি। তাহলে এই হচ্ছে আমাদের আসল প্রিন্সিপাল, 4P টাকা। যদি P টাকা থাকতো তাহলে 4 গুণ তার টাকা হতো, তাহলে তাহলে কত টাকা, তাহলে তাহলে এই হচ্ছে আমাদের অপশান নাম্বার বি, 4P। এরপরে আছে সত্য মিথ্যা, যাই হোক যেগুলো তো করা দরকার নেই। সত্য মিথ্যাগুলো কি আছে, যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে বলা হয় অধমরণ, এটা কি সত্য? কি বলা আছে বিয়ের, যে ব্যক্তি টাকা ধার দেয়, যে ব্যক্তি, বিয়ে বলা আছে যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে অধমরণ বলা হয় না, তাকে কি বলা হয়, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে বলা হয় অধমরণ। ইয়েস, এটা সত্য। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি বলে, অধমরণই বলা হয়। যে টাকা ধার দেন যিনি তার নামকে উত্তমরণ বলা হয়, ঠিক। আসল ও শতকরা বার্ষিক সুদের হার একই থাকলে, আসল এবং শতকরা বার্ষিক সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে না, এটা কিন্তু মিথ্যা। এইটা 2 নাম্বারটা হচ্ছে আমাদের মিথ্যা, এটা সত্য নয়। তাহলে এই ছিল আমাদের আজকের 21-এর A এবং B এর খুব সহজ এবং খুব দ্রুত সমাধান। এর পরের লেকচারে আমরা তোমাদের নেক্সট যে অঙ্কগুলো দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্নের 22-এর, এবং তার আগে যে 21 দেখিতে দেওয়া আছে বড় অঙ্কগুলো, সেগুলো আমরা করার চেষ্টা করবো। তো আজকে এই অবধি।